সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমরা আমাদের সোলার সিস্টেমের জন্য সোলার ফ্যান নিয়ে এসেছি। এটি হলো লাভা ব্র্যান্ডের FC56, অর্থাৎ পাখাগুলো 56 ইঞ্চি। এই হলো আমাদের ফ্যান। এটি এনেছি শুধুমাত্র ডিসি, এসি ডিসি নয়। কিছু ফ্যান আছে সেটা কারেন্টেও চলবে, আবার বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিতেও চলবে, কিন্তু আমরা শুধু ডিসি ফ্যান এনেছি। এখানে একটি রেগুলেটর দেয়া আছে। এখন আমরা ফ্যানটি সেট আপ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই ফ্যানটি হলো লাভা FC56, এগুলো চায়নাতে তৈরি হয়। আমাদের রফিক ভাই আমাকে হেল্প করতেছে এগুলো সেট আপ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি এগুলোর পাখাগুলো নিয়ে আসি। আপনারা দেখুন ফ্যানটি কিভাবে সেট আপ করা হচ্ছে। এই ফ্যানের সাথে কিন্তু আবার একটি সার্কিট দেয়া আছে। এই সার্কিটের মধ্যে এই সাদা এবং হলুদ, এই দুটি তার সম্ভবত রেগুলেটরের জন্য, তাই না রফিক ভাই? এই দুটি রেগুলেটরের জন্য। আর এই লাল এবং কালো ডিসি, রেডটা হলো পজিটিভ, ব্ল্যাক নেগেটিভ। আর এখানে আপনারা ব্লেডগুলো দেখেন, খুব সুন্দর। এগুলো কি রফিক ভাই অ্যালুমিনিয়াম না? অ্যালুমিনিয়াম। আচ্ছা, এগুলো পিওর অ্যালুমিনিয়াম, কারণ এটা যেহেতু ডিসি ফ্যান তো বেশি হালকাই মনে হচ্ছে। বেশি ভারী হলে তো আবার প্রচুর এনার্জি লস হবে। দেখুন ফ্যানটি কীভাবে সেট করছে। এখানে ট্রিপল 3টা করে তার জ্যাক সিস্টেম করা আছে লাগানোর সুবিধার্থে। তা রফিক ভাই, এই ফ্যানের একটু হালকা করে বিবরণ দেন। এই ফ্যানগুলো ব্যবহারে কি সুবিধা, কিভাবে চালানো যেতে পারে, এসিতে আবার কিভাবে চালানো যায়, ডিসিতে কিভাবে চালানো যায়, এবং এটা অ্যাম্পিয়ার কত নেয়, ওয়াট কত নেয়, যদি একটু আইডিয়া দিতেন দর্শকদের। এগুলো সবগুলো তো আপনার 3.5-এর মতো অ্যাম্পিয়ার নেয়। হ্যাঁ। আর এগুলা 3.5 আপনার 6 থেকে 40 ওয়াট হয়। লো স্পিডে 6, হাই স্পিডে 60 ওয়াট, 40 ওয়াট। মানে যখন কমিয়ে রাখবো তখন 6 ওয়াট নেবে, আর বাড়ানো অবস্থায় 40 ওয়াট। কিন্তু অনেক সময় অনেকে বলে যে এগুলো 20 ওয়াট, এটা মানে মিডিয়াম স্পিডে 20 ওয়াট। ওইটা একটা স্পিডের উপর ডিপেন্ড করে আপনার। হ্যাঁ, তো এইগুলোর বাতাস কেমন? আমরা যে এসি সিলিং ফ্যানগুলো বিআরবি বা ক্লিক যেগুলো ব্যবহার করি ওইগুলোর মতোই? আমার হিসেবে এটা তো ডিসির হিসেবে চিন্তা করতে হবে। এসির হিসাব করলে তো আর করা যাবে না। এটাতে লো ভোল্টেজও আপনার কি পারফরমেন্স ভালো করবে। আপনার কারেন্টেরগুলো ভোল্টেজ কম হয়ে গেল, দেখবেন আপনার ইয়াগুলো কি স্পিড কমে যাবে। তারপর একটা ঝামেলা হয়। হ্যাঁ, ফ্যানটা আস্তে উঠছে। এটাতে তা না, এটাতে সবসময় আপনার 12 ভোল্ট দিলেন তো এটা চলবে আপনার। এর মানে হলো প্রতি ঘন্টা এটা 3 অ্যাম্পিয়ার কনজিউম করবে যদি ফুল স্পিডে চালাই। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা বাইকের 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি সেটাতে 3 ঘন্টা চালানো যাবে। তাহলে তো এটা আমাদের আইপিএস এর চাইতে বেটার, কারণ আইপিএস এ 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে আমরা যখন সিলিং ফ্যান চালাই তখন সেটা কিন্তু আমার মনে হয় না যে 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে চালানো যায় 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে। সেখানে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এরকম সিলিং ফ্যান 2 দিন 3 দিন অনায়াসে চালানো যাবে। অলরেডি দেখেন গতকাল কিন্তু সে আমার রুমে একটা সেট করেছে, এই যে মাথার উপরে ঘুরতেছে। এখন এটা কিন্তু একেবারে 50% স্পিড দেওয়া আছে, খুব কমানো, বেশ কমানো, কিন্তু আমার কাছে ভালোই বাতাস লাগতেছে। 50% স্পিড দিয়ে রেখেছি, ফুল স্পিড দিলে বেশ ভালো বাতাস হয়। আর এটি এখন রফিক ভাই আমার পাশে আরেকটি রুম আছে, সেই রুমে এটা সেট করবে। এখন দেখুন এখানে প্লাগ এন্ড প্লে, অর্থাৎ জ্যাকের লাইনটি দেওয়া আছে। জ্যাকটি এখানে কানেক্ট দিলে শেষ, প্লাগ করে দিলেই হবে। হ্যাঁ, পরে বাকিটা কেবল কানেকশনের পরে অ্যাডজাস্ট করতে হবে। রাইট। কেবলটা মোটামুটি একটু ভালো মানের দেওয়াটা চেষ্টা করলে ভালো হয়। এটার মধ্যে যদি একটু ভালো কোয়ালিটির 2376 দেয় তাহলে কি প্রপারলি কাজ করে? তো এই ফ্যানগুলো একটা সুবিধা হলো, আমরা অনেক সময় মনে করি যেমন সোলারে মোটা মোটা তারের কথা বলা হয়, এটার মধ্যে 2376 বা 4076 দিলেই সেটা যথেষ্ট, কারণ যেহেতু মাত্র 3 অ্যাম্পিয়ার গ্রহণ করে 2376 ভালো কোয়ালিটির হলে এটার জন্য যথেষ্ট, এর বেশি লাগে না।
অলরেডি দেখুন মাথার উপর কিন্তু একটা ঘুরতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এই নর্মাল 2376 তার দিয়েই আমার এখানে এসেছে। এখানে রেগুলেটর, এটাকে আমি বেড সুইচ সিস্টেম করেছি যেন এখানে শুয়ে আমি অন অফ করতে পারি। আর এখানে আমার একটি পুরনো ব্যাটারি 12 ভোল্ট 140 অ্যাম্পিয়ার ওরা ক্লেম করে থাকে এই, এবং আমার ছাদের উপরে একটি 200 ওয়াটের প্যানেল আছে। এইটা আমি রফিক ভাইয়ের কাছ থেকে নিয়েছি, তিনি আমাকে সেট আপ করে দিয়েছেন। তো এখন আবার আমি এক রুমে যেহেতু ফ্যান লাগিয়েছি, ভালোই এনজয় করতেছি, সেহেতু আরেক রুমে আজকে এই লাভা ডিসি ফ্যান 12 ভোল্টের ডিসি ফ্যানটি সেট করে দিচ্ছে। দেখুন তারগুলোকে আমরা কস্টেপ না পেয়েছি থার্মাল পাইপ দিয়ে দিচ্ছি, এতে করে এটা সেফটি বেশি হবে। এটা থার্মাল পাইপটা উপরে দেওয়ার পর হালকা হিট দিলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। রেগুলেটরের কেবল, আর এখন হলো এটা রেগুলেটরের কেবল লাগাচ্ছে, হলুদ এবং সাদার মধ্যে রেগুলেটর দুইটা দেওয়া লাগে। হ্যাঁ, এর জন্য এই ফ্যানগুলো একটা প্রবলেম হলো এই টোটাল 4টা তার বের করতে হয়। বিএলডিসি না এটা? ব্রাশলেস ডিসি মোটর। এখন ফ্যান থেকে আগে স্ক্রুগুলো খুলে নিচ্ছে, এরপর আমরা এখানে ফ্যানের ব্লেডগুলো লাগাবো। আমাদের ব্লেডগুলো নির্দিষ্ট টর্কে টাইট দেওয়া হচ্ছে। দেখেন এই যে শব্দ করতেছে, এটা হলো টর্ক, অর্থাৎ কী পরিমাণ প্রেশার দিতে হবে সেই সঠিক প্রেশারে টাইট হচ্ছে। আমরা হাত দিয়ে টাইট দিলে অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে। এই শব্দটা হওয়া মানে এটা নির্দিষ্ট প্রেশারে, এটা এর বেশিও হবে না কম হবে না, সবগুলো নাট সমান টর্কে। আমাদের ফ্যানের ব্লেডগুলো লাগানো প্রায় শেষ। এখন এটা আমাদের ইনস্টল করতে হবে আমাদের পাশের রুমে। যদি ওই রুমে আমার একটি বিআরবি ফ্যান আসছে নতুন, কিন্তু চেঞ্জ করে আমি এটা লাগাবো, কারণ বিদ্যুৎ তো ঠিক মতো থাকেই না। অনেক সমস্যা। হ্যাঁ, আর বিশেষ করে আমি যেহেতু বান্দরবান থাকি, লামা উপজেলায়, এখানে তো বিদ্যুতের মহা সংকট। এই যে দেখুন মাথার উপর বিআরবি ফ্যান ঘুরতেছে, কিচ্ছু করার নেই, যেহেতু বিদ্যুৎ সংকট এটা আমার খুলে ফেলতেই হবে। এখন আমাদের ফ্যান ইনস্টলেশনের পালা। উপরে রফিক ফ্যানটি সেট করে দিচ্ছে, লাগানো হলে আমরা অন করে দেখব এটা পারফরমেন্স কেমন করে। এখানে কিন্তু এই যে লাইটগুলো জ্বলছে এগুলো আমার সোলারের লাইট, দুই পাশে দুটো লাইট দেওয়া আছে। যেহেতু আমি এরমে ক্লাস করাই, সেহেতু বিদ্যুৎ চলে গেলে আমারও খুব কষ্ট হয় পড়াতে। আমাদের ফ্যান লাগানো শেষ, কিন্তু এখন আরও কিছু এখান দিয়ে ওয়্যারটি এসেছে, দুটো ওয়্যার। এখন এখানে সুইচ লাগাবে এবং রেগুলেটর, সেই কাজটি এখন চলতেছে। অনেক সময় ট্রান্সপোর্টে এগুলো যখন এক জেলা থেকে আরেক জেলায় পাঠানো হয়, তখন কিন্তু ব্লেড অনেক সময় একটু 19-20 থাকে। তাই এইটা পরিমাপ করে নিচ্ছি যে কোনো ব্লেড একটু উপরে নিচে হয়েছে কিনা, ওইটা একটু চাপ দিয়ে পরে সোজা করে দেবে। সোজা করে দিলে তখন আর ফ্যান বাউলি খাবে না, সুন্দরভাবে ঘুরবে। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিয়েছে, ব্যালেন্স ঠিক করতেছে যে কোনো একটা ব্লেডের মধ্যে ইমব্যালেন্স আছে কিনা। এটা একটু ডাউনে আসছে মনে হয় এই ব্লেডটা হালকা প্রেশার দিয়ে উপরের দিকে দিয়ে দিতে হবে। ফ্যান অন করে দিয়েছে, দেখি ফ্যানের স্পিড কেমন হয়, তাহলে তো আমাদের একটা আইডিয়া হবে। আপনারা দেখুন ফ্যানের স্পিড ভালো এবং মোটামুটি বাতাসও বেশ আছে। হ্যাঁ, যথেষ্ট বাতাস। বরঞ্চ আমাদের এসি ফ্যানে ভোল্টেজ কম থাকলে স্পিড কম হতো, এখন ডিসিতে তো আর সেই সমস্যা নেই, ব্যাটারি ফুল চার্জ থাকলে আর ঝামেলা নেই। তাহলে সেট আপ হয়ে গেল আমাদের বিএলডিসি ফ্যান
ডিসি ফ্যান, যেটা আমার সোলার সিস্টেম থেকে ব্যাটারি চার্জ হবে এবং সেই ব্যাটারি থেকে আমার এই ফ্যানটি চলবে। দেখুন এখানে সুইচ দিয়ে দিয়েছে, এটি গোছাতে হবে, আর রেগুলেটরটি আমরা কিছুক্ষণ পর সেট আপ করবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আপনারাও আপনাদের বাসায় সোলার সিস্টেমে আইপিএস দিয়ে ব্যাটারিকে প্রেশার না দিয়ে আপনারা সরাসরি ডিসি ফ্যান কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।